এর কথা আর কিছু বলবো না, তবে বলবো বেচুবাবুর চাকরি করতে করতেই চেহারাটা আর বাড়লো না। কত কি পরিবর্তন হয়ে গেল, স্বাস্থ্যটার আর পরিবর্তন হলো না। ভাবতে পারবেন না কত কি খাই, কিচ্ছু গায়ে লাগে না। এক হিরোইন জিজ্ঞেসও করেছিল এই চেহারা দেখে যে কাঞ্চন কিভাবে এই চেহারা এত বছর ধরে ধরে রেখেছো, তোমার চেহারার গোপন রহস্যটা কি? আমার কোনো রহস্য টহস্য নেই, আমি এমনি পাতি। উনি বিশ্বাস করেননি। উনি বললেন বলো না, নিশ্চয়ই জিম টিম করো। আমি বললাম জিমের ধারে গেলে বলেছে ভেজা বাদাম দিয়ে মারবে। বলো বুঝতে পেরেছি, তাহলে বোধহয় ডায়েটিং টাইটিং করো। আমি বললাম না, ডায়েটিংও করি না। বলো তাহলে তোমার এরকম চেহারা রেখেছো কি করে? আমি বললাম বিশ্বাস করুন, আমার এই চেহারা নিয়ে আমি ছোটবেলা থেকে খুব অপমানিত হয়েছি। 3 বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছি, বাতিল করে ছেড়ে দিয়েছি। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তারবাবু হাতে প্রেসার মাপার যন্ত্রটা বেঁধে সবে করেই লাফিয়ে উঠলো, বলে মালটাকে তুলে দে, প্রেসার প্রেসার খুঁজে পাচ্ছি না, উল্টে এটাকে রক্ত দিতে হবে, নিয়ে যা নিয়ে যা। ভাবতে পারবেন না, রক্ত তো দেওয়াই হলো না। ওই রক্তদান শিবিরে ডিম সেদ্ধ আর আপেল দিচ্ছিল, খেয়ে বাড়ি চলে এসেছি। হিরোইনকে বললাম, হিরোইনের বিশ্বাস হলো না, আবার জিজ্ঞেস করলো তোমার চেহারার গোপন রহস্যটা কি? মেজাজ গরম হয়ে গেল। আমি বললাম শুনবেন আমার চেহারার গোপন রহস্যটা কি? বললো কি? আমি বললাম শুনুন, আমি যা